হ্যালো এভরিওয়ান, বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ন্যাশনাল কনটেক্সটে এবং প্রেজেন্ট গ্রাউন্ডে ইট ইজ ভেরি প্রমিনেন্ট আর্টিকেল ফর আস টু অ্যানালাইজ। আমরা দেশের স্বনামধন্য পত্রিকাগুলো থেকে বেস্ট অফ দ্য বেস্ট আর্টিকেলগুলোকে পিক করি এবং সেগুলো ফোকাস রাইটিং সহ বিভিন্ন এসে রাইটিংয়ের জন্য যে কনটেক্সটে ইম্পর্ট্যান্ট তা আমরা উপস্থাপন করি। আশা করি এই ফ্যামিলি কার্ড নিয়ে এই যে আর্টিকেল, সেই আর্টিকেলটা আপনাদের ব্যাপকভাবে সহযোগিতা করবে। যে কোনো আর্টিকেল ফ্যামিলি কার্ড রিলেটেড যদি আসে সেগুলোকে অ্যানালাইসিস করার জন্য। সো উইদাউট ডাউনফলিং দ্য টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথম আলো পত্রিকাতে যে 25 ফেব্রুয়ারি 2026 সালে একটা আর্টিকেল প্রকাশিত হয়, সেই আর্টিকেলটি ছিল এরকম যে ফ্যামিলি কার্ড যে উপায়ে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন করতে পারে, দ্যাট মিনস ইরাডিকেশন অফ পভার্টি। সো এটা হচ্ছে দিস আর্টিকেল ইজ পার্টিনেন্ট টু দ্য সোশ্যাল সেফটি নেট এবং পভার্টি এরাডিকেশন, দ্য ইনক্লুসিভ ইকোনমি, সো এবং বৈষম্যহীন যে অর্থব্যবস্থা, এসবের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। সো শুরুতেই আমরা এই আর্টিকেলের মধ্যে উল্লেখ করা কিছু ইনফরমেশন আমরা জেনে নিই, কারণ আমরা জানি ফোকাস রাইটিংয়ে যদিও খুব একটা বেশি ইনফরমেশনের প্রয়োজন পড়ে না, বাট আমাদের দেশে এই চর্চাটা আছে। আমরা যদি ডায়াগ্রাম দেখি ফোকাস রাইটিংয়ে, আমরা যদি ইনফরমেশনগুলো দেখি, তো স্বাভাবিকভাবে সে ফোকাস রাইটিংটা বেশি ভালো মনে হয়। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে ফোকাস রাইটিং, এসে রাইটিংয়ে বিভিন্ন ডাটাগুলো ইনক্লুড করার জন্য। সো আই গেস এটা হেল্প করবে সেই ডাটাগুলোকে মডিফাইড করে ইউজ করার ক্ষেত্রে। সো পভার্টি ল্যান্ডস্কেপ যদি আমরা দেখি, দেখব যে দেশে প্রায় 28% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। ইট ইজ এ হিউজ নাম্বার। এর মধ্যে 9% চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। অর্থাৎ আমাদের যদি 18 কোটি যদি জনসংখ্যা হয়, প্রায় 10%, অর্থাৎ 1,80,00,000 মতো মানুষ সরাসরি দারিদ্র্য সীমার চরম নিচে অবস্থান করছে। এবং ফুড এবং নিউট্রিশন নিয়ে লেখক যা বলেছেন তা হচ্ছে 1,60,00,000 মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে। সো ফ্যামিলি কার্ডের ইমপ্লিমেন্টেশনে যদি আমরা রূপরেখা ও ব্যয়টাকে যদি লেখকের সাপেক্ষে উপস্থাপন করি, তাহলে হচ্ছে প্রথম বছরে 50 লক্ষ পরিবারকে মাসে 2,500 টাকা করে প্রদান করা হবে। তো সেই হিসেবে বার্ষিক ব্যয় দাঁড়াবে 15,000 কোটি টাকা। ইট ইজ এ হিউজ অ্যামাউন্ট। তো জিডিপির অনুপাত যা জিডিপির প্রায় 0.3%। যদিও জিডিপি রেসপেক্টে বেশ একটা মিনিস্কিউল নাম্বার, বাট আমরা যদি নিউমেরিক কনটেক্সটে চিন্তা করি, তো 15,000 crore টাকা ইজ এ হিউজ অ্যামাউন্ট টু এক্সপ্যান্ড। সো সামাজিক নিরাপত্তা ব্যয়ের তুলনামূলকভাবে যদি চিত্রগুলো আমরা যদি বিশ্লেষণ করি, ভারত এবং ল্যাতিন আমেরিকা এবং বাংলাদেশের কনটেক্সটে দেখব বর্তমান বাংলাদেশের জিডিপি প্রায় 2.5% সামাজিক নিরাপত্তায় ব্যয় করছে, যেখানে লাতিন আমেরিকা 4-6% এবং ভারত 7-8%। দ্যাট মিনস আমরা যদি সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সেফটি ক্ষেত্রে ফ্যামিলি কার্ডকে ইন্ট্রোডিউস করি, এটা যে গ্লোবাল কনটেক্সটে খুব একটা বড়, অর্থাৎ গ্লোবাল কনটেক্সটে যে হিউজ পরিমাণ এক্সপেন্ডিচার হবে এমনটা কিন্তু না। সো প্রেক্ষাপট এবং সংকট যদি আমরা আলাদা করে লক্ষ্য করি, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে সমানভাবে যে পৌঁছায়নি। আমাদের ইকোনমি গ্রো করেছে, বাট এই যে এটা ইকোনমির যে গ্রোথটা, সেটা কিন্তু সবার কাছে সমানভাবে পৌঁছায় না এখনও। সো জলবায়ু যে পরিবর্তন হবে, ক্লাইমেট চেঞ্জের যে অভিঘাত, এই পরিস্থিতিকে আরও অনিশ্চিত এবং স্থায়ী করে তুলছে। আমরা জানি যারা সমুদ্রের তীরবর্তী যেসব অঞ্চল আছে, সেই সব অঞ্চলে ফিউচারে নানা ধরনের জব ক্রাইসিস দেখা দিতে পারে এবং ফুড ক্রাইসিসও দেখা দিতে পারে। তো এখন থেকে যদি সেইগুলোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, ইট কুড বি এ ডেঞ্জারাস স্টেপ ফর আস। সো বিদ্যমান ব্যবস্থার যে দুর্বলতা আমরা একটু লক্ষ্য করি, বর্তমানে দেশে বিদ্যমান অসংলগ্ন বা ডিসজয়েন্ট
সামাজিক নিরাপত্তা বেষ্টনীগুলো অনেক ক্ষেত্রেই প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে সম্পদের অপচয় বা স্কোয়ান্ডার ঘটাচ্ছে। দ্যাট মিন্স টাকা তো ঠিকই গভর্নমেন্ট খরচ করছে, বা সেই টাকাটা প্রকৃত অর্থে যা প্রাপ্য তিনি পাচ্ছেন না। সো নতুন যে রূপরেখা, নিউ সোশ্যাল যে কন্ট্রাক্ট, তার সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড সাময়িক কল্যাণমূলক কর্মসূচি নয়, এটা কোনো সাময়িক কোনো প্রজেক্ট না। সো এখানে গভর্নমেন্ট একটা লং টার্ম একটা চিন্তাধারা নিয়ে তারা কাজ করছে। এটি একটি নতুন সামাজিক চুক্তি, এটা একটা কন্ট্রাক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তা নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃত হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অর্থাৎ এই যে খাদ্যের নিরাপত্তা, এই যে বাসস্থানের নিরাপত্তা, এগুলো হচ্ছে অধিকার হিসেবে বিবেচিত হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। লক্ষ্য, বিচ্ছিন্নতাকে দূর করে একটি একক প্ল্যাটফর্ম তৈরি করা এবং জিনিসটাকে কনসলিডেট বা একত্রিত করা। অর্থাৎ নানা ধরনের যে সুবিধাগুলো আছে, লাইক হচ্ছে বয়স্ক ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা দেওয়া হয়, নানা ধরনের ভাতা আছে, এই সবগুলোকে একসাথে কনসলিডেট করে যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে যদি আনা যায়, ইট কুড বি এ গ্রেট স্টেপ ফর দ্য গভর্নমেন্ট। সো আমরা যদি দেখি যে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, সো বাস্তব সম্মত সুবিধাভোগী নির্বাচন, নির্ভুল ডাটাবেস তৈরির মাধ্যমে চিহ্নিতকরণ, ডিজিটাল ও অফলাইন পদ্ধতির সমন্বয়, সহায়তা প্রদান, জবাবদিহিতামূলক নজরদারি। সো এই যদি চারটা পিলারকে যদি ফলো করা হয়, তাহলে আমাদের মানব উন্নয়নটা বা হিউম্যান ডেভেলপমেন্ট পসিবল। কী কী? যে বাস্তবসম্মত বা প্র্যাগমেটিক সুবিধাভোগী নির্বাচন, অর্থাৎ আমাদের যে নির্বাচন যে ব্যবস্থাটা, সেটা আসলে বাস্তবসম্মত হতে হবে। অর্থাৎ কোন লোকটা চরম দারিদ্র্য সীমায় আছেন এবং কোন লোকটা চরম দারিদ্র্য সীমার মধ্যে নেই, এটা নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একই সাথে তো 28%কে দেওয়া সম্ভব না, প্রথম 9%-দেরকে টার্গেট করতে হবে। সো এই ক্ষেত্রে এই যে প্রকৃত অর্থে এটা অধিকারী কে, তাকে নির্বাচন করতে হবে এবং একটা নির্ভুল ডাটাবেস তৈরি করতে হবে এবং ডিজিটাল ও অফলাইন পদ্ধতির মাধ্যমে সমন্বয় ঘটাতে হবে, অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। অর্থাৎ অনলাইনে একটা জিনিস হয়ে গেল, জিনিসটা এমন না, অফলাইনে গিয়েও এটাকে জিনিসটাকে ভেরিফাই করতে হবে এবং যিনি দায়িত্ব আছেন ওনাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। সো সফলতার চারটি অন্তর্নিহিত স্তম্ভ: বৈশ্বিক ও প্রমাণসিদ্ধ বা এম্পিরিক্যাল অভিজ্ঞতা, কেবল নগদ অর্থ প্রধান যথেষ্ট নয়, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সমন্বয় ঘটাতে হবে, মূল্যায়ন ও কার্যকারিতা, ইফিকেসি, কার্যকারিতা ইংলিশে আমরা জানি, ইফিসিয়েন্সি এখানে বলছে না, ইফিকেসি বলা হচ্ছে। ফ্যামিলি কার্ড দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়নে কেন্দ্রীয় হাতিয়ার। সফলতা বিতরিত টাকার উপর নির্ভর করবে না, বরং কত পরিবার স্থায়ীভাবে চরম দারিদ্র্য সীমা থেকে বের হয়ে আসতে পারলো তার উপর আমাদের ফ্যামিলি কার্ডের যে ইফিকেসিটা নির্ভর করবে। কারণ টাকা দেওয়ার মাধ্যমে তো তাদের দারিদ্র্য সীমা থেকে বের করা সম্ভব না, ইটস এ জাস্ট এ টেম্পোরারি সাপোর্ট। বাট আলটিমেটলি এগুলোকে তারা যাতে ইউজ করে, যাতে তারা পভার্টি থেকে বের হয়ে আসতে পারে, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। সো স্ট্রাকচারাল ফ্লোটা হচ্ছে কেমন, আমরা হচ্ছে একটু লক্ষ্য করি। সো শুরুতেই দেশের দারিদ্র্য ও খাদ্য ও নিরাপত্তার বাস্তব চিত্র দিয়ে সমস্যার গভীরতা তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই ধরনের আর্টিকেল যদি আমি লিখি, শুরুতেই যে দেশের যে দারিদ্র্য এবং খাদ্য যে অনিরাপত্তা, তা প্রথমে আমরা অ্যাড্রেস করে দিব একদম ফার্স্টেই। এরপর হচ্ছে আমরা সলিউশন প্রপোজ করব, যে গতানুগতিক বিচ্ছিন্ন সামাজিক কর্মসূচির সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করে ফ্যামিলি কার্ড ধারণাকে একটি কাঠামোগত সমাধান হিসেবে উপস্থাপনা করতে হবে। অর্থাৎ গতানুগতিক যে বিচ্ছিন্ন যে সামাজিক বিভিন্ন কর্মসূচিগুলো নেওয়া হয়, এগুলো থেকে যে কোন অ্যাসপেক্ট ফ্যামিলি কার্ডটা যে আলাদা, এইটা হচ্ছে উল্লেখগুলো করতে হবে। তো উল্লেখগুলো হচ্ছে এখানে হচ্ছে আছে, এই ফ্যামিলি কার্ডের যে ফিচার্সগুলো, এগুলো হচ্ছে উল্লেখ করতে হবে। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল কনটেক্সট, বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে প্রমাণ করা যে কেন শুধু নগদ সহায়তা যথেষ্ট নয়। কারণ আমরা দেখেছি যে ভারতের ওয়েস্ট বেঙ্গলে
লক্ষ্মী ভাণ্ডার নামে একটা ভাতা ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে 1500 না 1700 রুপি করে দেওয়া হয় ওনাদেরকে। বাট আলটিমেটলি এটার মাধ্যমে কিন্তু ওইভাবে পভার্টি এরাডিকেশন হয়নি। আবার অন্যান্য অনেকগুলা ভারতের রাজ্যের মধ্যে দেখা গেছে এই ভাতাটা আবার তাদের পভার্টি এলিভেশনে হেল্প করছে। অর্থাৎ ইটস আপ টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইনসেন্টিভস। সো ভিশনারি কনক্লুশনটা লাস্টে হচ্ছে দিতে হবে, বাস্তবায়নের জন্য 4টি সুনির্দিষ্ট স্তম্ভ এবং 6টি নীতিগত অগ্রাধিকার দিয়ে আলোচনা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। অর্থাৎ এই যে 4টি যে হচ্ছে বিষয়, যে যে 4টা স্টেপ কী কী হইতে পারে, যে নির্বাচন করতে হবে কোন সাপেক্ষে, ডাটাবেস তৈরি করা, তারপর হচ্ছে ডাবল চেক করা এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এগুলোকে উল্লেখ করতে হবে। এবং আমরা যদি তথ্যে প্রায়োগিক ব্যবহার যদি লক্ষ্য করি, এখানে দারিদ্র্য বিমোচন বা পভার্টি গ্র্যাজুয়েশন বা ধাপে ধাপে দারিদ্র্য থেকে উত্তরণের তথ্যটি সুনিপুণভাবে প্রয়োগ করা হয়েছে, লেখক সুনিপুণভাবে প্রয়োগ করেছেন। এবং তিনি তুলনামূলক বা কম্পারেটিভ অ্যানালাইসিস করেছেন লাতিন আমেরিকা, চীন, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর সাথে অর্থনৈতিক নীতি তুলনা করে আমাদের ফ্যামিলি কার্ড যে একটা গুড চয়েস হইতে পারে, কারণ আমরা সোশ্যাল সেফটি নেটে আমরা যে ফ্যামিলি কার্ড একটা ভালো ইস্যু হইতে পারে সেটা আমরা উপস্থাপন করতে পারি। নগদ অর্থ নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচিতে সমন্বিত করাই দারিদ্র্য বিমোচনে কার্যকর হাতিয়ার, তা উল্লেখ করতে হবে। এই ধরনের আর্টিকেল যদি আমরা ইংলিশে হচ্ছে লিখি তাহলে কিছু আমরা ফ্রেজ ইউজ করতে পারি, যেমন হচ্ছে প্রমাণসিদ্ধ বদলে আমরা এম্পিরিক্যাল, কার্যকারিতা বদলে আমরা এফিকেসি, আর চরম দারিদ্র্য বদলে আমরা পিউনারি বা পভার্টি আমরা উল্লেখ করতে পারি। সো লেখক কীভাবে তার যুক্তি এবং কাঠামোটাকে দ্বারা করিয়েছে সেটা হচ্ছে আবার একটু লক্ষ্য করি। তো উনি বৈপরত্য প্রকাশ করেছে, প্রবৃত্তির সুফল সবার কাছে পৌঁছায়নি। এই বৈপরত্যের দিয়ে সমস্যাটিকে সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ প্রবৃদ্ধি হচ্ছে, গ্রো হচ্ছে, জিডিপি গ্রোথ হচ্ছে, বাট মেইন প্রবলেম ইজ দ্যাট এই যে গ্রোথটা সেটা সবার কাছে পৌঁছায়নি। এই যেটা বৈপরত্য প্রকাশ সেটা হচ্ছে উনি অ্যাড্রেস করেছেন, আমাদেরকে অ্যাড্রেস করতে হবে লেখার ক্ষেত্রে। অধিকারের স্বীকৃতি, গতানুগতিক যে ত্রাণ অথবা অনুগ্রহ বা একটা দয়া, ওই হিসাবে জিনিসটাকে ফ্যামিলি কার্ডকে দেখা উচিত না। এটাকে দেখা উচিত ইট কুড বি দ্য রাইট অফ এ কমন সিটিজেন। ফ্যামিলি কার্ড পাওয়া একটা গরিব মানুষের রাইট, এই হিসেবে দেখতে হবে। ধারণাটি বিপরীতে ফ্যামিলি কার্ডকে নাগরিকের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 4টি স্তম্ভের কথা হচ্ছে উনি বলেছেন: সুবিধাভোগী নির্বাচন, চিহ্নিতকরণ, প্রদান এবং নজরদারি, এবং ধাপে ধাপে উত্তরণের মডেল উপস্থাপনা করে উনি যুক্তিকে একটি নিয়ের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। অর্থাৎ কীভাবে ধাপে ধাপে জিনিসটা হচ্ছে করতে হবে তা হচ্ছে বলা হয়েছে, এবং আন্তর্জাতিক যে রেফারেন্স সেটাও উনি উল্লেখ করেছেন। সো থ্যাংক ইউ অল to listen this presentation with concentration. So if this video is beneficial for you, please hit the subscribe button. I will see you on the other side. Thank you.